Hello everyone, Assalamu alaikum. I hope all of you are doing very well. I am Mishu. Welcome to my channel Life Vibes. অনেকদিন পর আজকে আমরা একটু বের হয়েছিলাম ঘুরতে, কেননা আমাদের সামনে এক্সাম, আর যেহেতু এক্সামে অনেক বিজি থাকবো, ঘোরার তেমন একটা টাইম হবে না। তো ভাবলাম যে এক্সামের আগে একটু ঘুরে আসলে কেমন হয়। গিয়েছিলাম মূলত সোহরাওয়ার্দী উদ্যানে, যে স্ট্রিট ফুডগুলো এখন বসে, ভাবছিলাম অনেক দিন ধরে ট্রাই করা উচিত, আর এই জন্য আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম। কিন্তু ফার্স্টে যখন গেলাম ভাবলাম যে একটু রমনায় ঘুরে যাই। আসলে যতবারই আমি রমনায় আসি না কেন, তবু আমার মন ভরে না। আমার রমনায় এত ভালো লাগে, কারণ এখানকার যে নিরিবিলি পরিবেশ, গাছপালা, পার্ক, পুকুর, লেক, আমার এগুলো অনেক ভালো লাগে। সো এই কারণেই বারবার গেলেও আমার মন চায় যে না, আবারও যাই। স্পেশালি শীতের সময় গেলে আরও অনেক বেশি ভালো লাগে। রমনার এই ব্রিজটা আমার কাছে মূলত সবচেয়ে বেশি ভালো লাগে। অন্যান্য দিনে গেলে অনেকটা ভিড় থাকে, যেহেতু আজকে অফ ডে না, আর যেহেতু অফিস ডে ছিল, সো বেসিক্যালি মোটামুটি অনেকটা ফাঁকাই ছিল। ঘুরে আমার কাছে অনেক ভালো লাগছে। সো এখানে আমি আর আমার ফ্রেন্ড কিছুক্ষণ কিছু ছবি তুলে নিলাম। এরপর ভাবলাম যে এখন একটু বের হয়ে টিএসসির দিকে যাওয়া উচিত, কারণ সন্ধ্যা হয়ে আসছে, আর সন্ধ্যার দিকেই মূলত সেই স্ট্রিট ফুডগুলো ওখানে বসে। যাওয়ার আগে আমি ফুল নিয়ে কিছু ফটোশ্যুট করলাম। আমার কাছে মনে হয় না এমন কোনো মানুষ আছে যে যার ফুল পছন্দ না। ফুল আসলে প্রকৃতির পক্ষ থেকে একটি উপহার মানুষের জন্য, যা মানুষের মন আর পরিবেশ দুটোকেই খুব সুন্দর আর প্রাণবন্ত করে তোলে। সো চলে যাচ্ছি এখন রমনা থেকে, যাব সোজা টিএসসির ওদিকে, কারণ টিএসসির অপোজিটেই হচ্ছে সেই সোহরাওয়ার্দীর যে গেট, ওটার ভিতরেই মূলত স্ট্রিট ফুডগুলো বসে। চুড়িগুলো এত সুন্দর যে দেখলেই কিনতে মন চায়। আচ্ছা যাই হোক, সো শাহবাগের এখানে যে ফুলের দোকানগুলো, মূলত ইন্টেনশনালি এখানে কোনোদিন আসা হয়নি। আজকে এসে কাছ থেকে অনেক রকমের ফুল দেখে অনেক ভালো লাগলো। সো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি সেই সোহরাওয়ার্দী উদ্যানে স্ট্রিট ফুডের এখানে। সো ফার্স্টে আমরা দেখলাম যে ভাজাপোড় আইটেমগুলো আছে সেগুলো। আমার এক্স্যাক্ট খেয়াল নেই আমি কি নিয়েছিলাম, বাট প্রত্যেকটা পিস 10 টাকা করে। আপনারা গিয়ে অবশ্যই ট্রাই করবেন, আমার কাছে অনেক ভালো লাগছে। আর সাথে ওনারা একটা টক দেয়, যাও অনেক মজা ছিল। দেন ট্রাই করছিলাম মোমোটা, যেটা আমার কাছে অত ভালো লাগেনি, বাট নট ব্যাড। এরপর ট্রাই করেছিলাম আমরা পটেটো স্প্রিং রোল। আসলে আলু দিয়ে যাই বানানো হোক না কেন, সেটা আমার অনেক প্রিয়। যতক্ষণ ফ্রাই হচ্ছিল ততক্ষণ আমি দাঁড়িয়ে দেখলাম কিভাবে ওনারা আলুটা কাটছে। অ্যাকচুয়ালি মেশিন দিয়ে আলু কাটাটা দেখে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমিও একটা ট্রাই করি। এই তো আমার পটেটো স্প্রিং রোল, যেটা অনলি 40 টাকা। এরপর আমি নিয়েছিলাম চিকেন তন্দুরি, যেটার সাথে একটা লুচি ওনারা দিয়ে থাকে, আপনারা চাইলে এক্সট্রা নিতে পারেন। এছাড়া ছোলা বুট, রায়তা আর একটা টক ছিল, যেটা অনেক মজা ছিল। অ্যান্ড ইট ওয়াজ জাস্ট 130 টাকা। লাস্ট খেয়েছিলাম আমি এই কেকটি, যেটা অনেক মজা ছিল, অ্যান্ড হুইচ ওয়াজ অনলি 120 টাকা। ঝিলিমিলি বেলুন উইথ চাঁদ। বেলুনগুলো এত সুন্দর, এত ভালো লাগে। আমার ফ্রেন্ড আমাকে একটা গিফটও করছিল, অ্যান্ড থ্যাঙ্কস টু হার। ওহ নো, আবার সেই চুড়ি আমার সামনে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, টিএসসি আসছে আর চা খাবো না, সেটা কি হয়? অবভিয়াসলি চা না খেয়ে আমি বাসায়ই যাব না। এটার মূল্য শুধুমাত্র আমার মতো যারা চা লাভার তারাই বুঝবে। স্ট্রিট ফুডসের পার্ট শেষ, এবার আমরা আরেকটু ঘুরে এখন আমরা চলে যাব বাসায়। যাওয়ার আগে এই জায়গাটা আরেকটু ঘুরে যাই, কজ নাইট আউটস আর সো মাচ ফান ইন উইন্টার। আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।